সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয়, বাংলাদেশে 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে তার চেয়েও ভয়াবহ প্রতি বিপ্লব হতে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, বিপ্লব হওয়ার পূর্বে কিছু পদক্ষেপ থাকে, ধাপ থাকে এবং সিস্টেম অনুযায়ী হয়। হঠাৎ করে যদি এই শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হতো, তাহলে কিন্তু এই বিপ্লবটা বা এই আন্দোলনটা ওভাবে চাঙ্গা করতে পারতো না। ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের 6.5 মাসের পর প্রতি বিপ্লব হওয়ার যে ধারাবাহিকতা, সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। প্রথম ধাপ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের 29 মিলিয়ন মার্কিন ডলারের টাকা দুজন ব্যক্তি এনেছে এবং সেটা নাকি শেখ হাসিনার পতনের জন্য আনা হয়েছে। সে বিষয়ে সরকার প্রধান সহ সকলের স্পষ্ট বক্তব্য, তথ্যপত্র সংগ্রহ করে সেটা দেশের জনগণের কাছে প্লেস করা উচিত। আর না হলে এটা প্রতি বিপ্লবের 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার যে সরকার, ছাত্র জনতার সরকার, এই ছাত্র জনতারা বা সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা যে রাজনৈতিক দল গঠন করবে, সেখানে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা উপদেষ্টা পরিষদে থাকবেন। যারা রাজনীতির মাঠে এখন আছেন, যারা মাঠে আছেন, তারা রাজনীতির কমিটিতে থাকবেন। কিন্তু আজকে রাতের, অর্থাৎ এই যে রাত পিছনের যে রাতটা চলে গেল, এই রাতের স্ট্যাটাসে বোঝা গেল নাহিদ ইসলাম পদত্যাগ করবে এবং নাহিদ ইসলাম আহ্বায়ক হতে যাচ্ছে, আর আখতারুজ্জামান আক্তার হচ্ছেন সদস্য সচিব হবেন। এই নাহিদ ইসলাম যদি পদত্যাগ করে যদি এই ছাত্র জনতার রাজনৈতিক দল গঠন করেন, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রতি বিপ্লব যে হবে সেই বিপ্লবের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা, প্রথম ধাপটা যেটা বললাম সেটা বহিরাগত, আর দ্বিতীয় ধাপটা হচ্ছে ইন্টারনাল, ভিতরগত। কারণ হচ্ছে যখনই এই নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন, তখন বাধ্য হয়ে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হতে যাবে। কেন যাবে? কারণ ছাত্র জনতার সরকার, এটা সবাই জানে। 2 নম্বর অপশন হচ্ছে, যেহেতু ছাত্র একজন আছে আর বাকি আরো 3জন, বলতে গেলে ছাত্র জনতার পৃষ্ঠপোষকতার, একজন হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল সাহেব এবং মাহফুজ আলম। আসিফ নজরুল সাহেব এবং মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয়। এই মাস্টার মাইন্ডকে তো দলের বা এই উপদেষ্টা পরিষদে রেখে, প্রধান উপদেষ্টার দায়িত্বে রেখে যদি এই কিংস পার্টি করা হয়, তাহলে এটা বেশি দিন এই অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা পরিষদ থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। কারণ হচ্ছে, আপনি তো রাস্তা দেখাই দিয়েছেন। আর যদি তারা সেখানে থাকবে, সেখানে থেকে কিংস পার্টি করবে, কিংস পার্টি করলে তা আপনাদের এত ভয় কিসের? কিংস পার্টি, আমি 100 প্রার্থী দেব সারা বাংলাদেশে, এবং সেখানে যদি আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে, 100 প্রার্থীর ভিতরে 100 প্রার্থী পাশ করবে। আপনাদের ভয় কিসের? কিংস পার্টি এদেশে হয় নাই? এদেশে কিংস পার্টি হয়েছে। যারা বলতেছেন কিংস পার্টির কথা, তাদের দলকে আগে বাতিল করেন। তারা তো কিংস পার্টি থেকেই প্রতিষ্ঠিত। সুতরাং আপনারা ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করেন,
কিংস পার্টি গঠন করে এরপরে 300 আসনের নির্বাচনে প্রার্থী দেন। সেখানে আমার দায়িত্বে মিনিমাম 50টা রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত, আমি আপনাদের সাথে জোট করিয়ে দিব। কিন্তু যদি আপনারা এই পদত্যাগ করেন তাহলে আপনাদের এই পদত্যাগ কেবল শুরু হবে, আর সেই শুরুটাই জীবনের কাল হয়ে দাঁড়াবে। এই হলো দ্বিতীয় নম্বর, মানে প্রতিবিপ্লবের দ্বিতীয় নম্বর হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন, এই কথাটা মুখে উচ্চারণ করবেন। রাষ্ট্রপতির অপসারণ কথা নিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন, সেনা প্রধানের অপসারণ নিয়ে বাড়াবাড়ি করবেন। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য শেষ, আপনাদের পতন অনিবার্য। হ্যাঁ, গত 15 বছরে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে জড়িত, অদ্য পর্যন্ত, গত 15 বছর না, শুধু নির্বাচন বাংলাদেশে হয়েছে 91 সাল থেকে, সেই 91 সাল থেকে অদ্য পর্যন্ত যত ডেভিল আছে, তত ডেভিলকে, সে যে দলের হোক, যদি সেইটা করতে পারা যায়, প্রত্যেকটা ডেভিলকে বিচারের আওতায় আনতে হবে, তাহলেই এই ছাত্র জনতার পার্টিটা প্রতিষ্ঠিত হবে, দেশে বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া যাবে, দেশের অরাজকতা থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি আসল ডেভিলদেরকে সাথে রেখে, যারা মাইকিং করে চাঁদা নিচ্ছে, খাজনা নিচ্ছে, যারা প্রতিনিয়ত হত্যা করছে, ধর্ষণ করছে, প্রতিনিয়ত দখলবাজি করছে, তাদেরকে সাথে নিয়ে রাখলে কি হবে জানেন? তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এই সমন্বয়কারী এই ছাত্র রাজনৈতিক দলগুলোকে শেষ করে দিবে, নাম দেবে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হবে, ছাত্রলীগের ট্যাগ দেওয়া হবে। কারণ আপনারা যদি এই পদত্যাগ শুরু করেন, এটাই আপনাদের কাল, এবং এই পদত্যাগ থেকেই আপনাদের শেষ হতে যাচ্ছে। সুতরাং বুঝে শুনে আগাতে হবে। আপনি আর একটা বিষয় স্পষ্ট, জামাত ইসলামের নিবন্ধন এত তাড়াতাড়ি ফেরত দেওয়া যাবে না। জামাত ইসলামের হুঙ্কার, তারাও কিন্তু এই ভিতরে ভিতরে এই ছাত্র জনতার পার্টিটাকে হুমকির দিকে ধাবিত করছে। পরোক্ষভাবে তারা চাচ্ছে ক্ষমতায় যেতে। সুতরাং বুঝতে হবে, চোখ কান খোলা রেখে এরপর আগাতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।